সবাইকে স্বাগত জানাই আমার আজকের মিনি ব্লগে। আমরা চলেছি দক্ষিণেশ্বর। ঠিক ভাইফোঁটার পরেই আমরা গেছিলাম দক্ষিণেশ্বর, কিন্তু ওই যে আমার ফ্যামিলি ক্রাইসিসের জন্য ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি। এই সপ্তাহতেই আমাদের রাস পূর্ণিমা গেল, তাই ভাবলাম এই সপ্তাহে এই ভিডিওটা আপলোড করে দিই, কারণ যেই কালী সেই তো কৃষ্ণ। তাই কালীক্ষেত্র থেকে ঘুরে এসে কৃষ্ণের শ্রাসলীলার সপ্তাহে ভিডিওটা আপলোড করছি। আমি চলেছি দক্ষিণেশ্বর, মেট্রো করে গেছিলাম। রাস্তাঘাট ভীষণ ফাঁকা ছিল এবং মেট্রোতেও আমি আমার পছন্দ মতন সিট পেয়েছি। ভীষণ রিল্যাক্সে গেছিলাম আমি, মা, ভাই এবং আমার ভাইয়ের বন্ধু প্রজ্জ্বল। আমার ভাই একটা মানত করেছিল, তাই ভবতারিণীর কাছে আমরা সেই মানতের পুজো দিতেই যাচ্ছিলাম। দক্ষিণেশ্বর একটা ভীষণ সুন্দর জায়গা। সেখানে আমরা পৌঁছে যাই। মেট্রো থেকে নামার পর স্কাই ওয়াক ধরে হাঁটতে হাঁটতে চলে যাই দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের একদম কাছে। আপনারা সবাই জানেন দক্ষিণেশ্বরের ভেতরে আমাদের ফোন অ্যালাউ করা হয় না, এমনকি জুতো, ব্যাগ কিছুই সেখানে নিয়ে যাওয়া যায় না। তাই দক্ষিণেশ্বর পৌঁছানোর আগে যেটুকু অংশ ভিডিও আমি করতে পেরেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। স্কাই ওয়াক ধরে হাঁটতে হাঁটতে, নিজেকে কিছুক্ষণ ক্যাপচার করতে করতে এবং সুন্দর জায়গাটা দেখতে দেখতে আমি দক্ষিণেশ্বর টেম্পলের কাছ অবধি পৌঁছে গেলাম। সেখানে পৌঁছানোর পর আমরা ফোন এবং ব্যাগ জমা দিই। পুজোর সমস্ত সামগ্রী আমরা নিজেরাই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এবং ফোনটা জমা দেওয়ার পর আমরা যখন মন্দিরের ভিতরে চলে যাই, সেটা জানেন যে তারপর সেইখানে যে সৌন্দর্য সেটাকে ফোনে ক্যাপচার না করে গেলেও মনের মধ্যে সবাই ক্যাপচার করে নিয়ে আসে। এত স্নিগ্ধ শান্ত একটা জায়গা, আমার মনে হয় ফোন নিয়ে না যাওয়াই ভালো, কারণ আমরা যদি সেখানে ফোন নিয়ে যাই তারপর সেই জায়গার শান্ততা নষ্ট হয়ে যাবে। মা ভবতারিণীর কাছে সকলেই আসে নিজের মনে দুঃখ কষ্ট জানাতে, নিজের ভালো সময়ের কথা মাকে জানিয়ে যাতে ভবিষ্যৎটা আরও ভালো হয় সেই কথা বলতে। আমিও ঠিক এসেছিলাম সেই কারণেই। আমি তখনও জানতাম না মা ভবতারিণীর কৃপাতেই হয়তো একটা বড় বিপদের হাত থেকে আমরা বেঁচে যাব। ঘণ্টাদের সময় আমরা মন্দিরের ভিতরে কাটিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে আসি এবং ফোন এবং ব্যাগ সেগুলো ফেরত নিয়ে নিই। দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে এবং বাড়ি ফেরার পথে দক্ষিণেশ্বর থেকে কিছু জিনিসপত্র আমরা নিয়ে যাব ভেবে সেখানকার যে দোকানগুলো আছে সেটা ভালো করে দেখি এবং বেশ কিছু জিনিস আমাদের পছন্দ হয়, যার মধ্যে কিছু খেলনাও ছিল, কিন্তু আমি সেই খেলনাগুলো নিইনি। বরং একটা আশ্চর্য জিনিস আমি খুঁজে পাই, ভীষণ ছোট ছোট মূর্তি, যার মধ্যে থেকে সরস্বতী ঠাকুরের মূর্তিটা আমার ভীষণ পছন্দ হয় এবং আমি নিই। এছাড়াও বাড়ির জন্য আরও 4-5টা আমরা এরকম ছোট্ট ছোট্ট পিতলের মূর্তি নিয়ে এসেছি। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই মেট্রো স্টেশন, আর মেট্রো হয়ে সোজা চলে যাই বাড়ি। আপনারা কারা কারা দক্ষিণেশ্বর টেম্পল ভিজিট করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যারা যাননি তারা অবশ্যই সময় পেলে দক্ষিণেশ্বর থেকে ঘুরে যাবেন, মা ভবতারিণীর দর্শন করে নেবেন। আজকের জন্য এতটাই, টাটা।